বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে রসুনের ভর্তা। খুব হেলদি একটা ভর্তা। সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম রসুন। এটা বড় রসুনগুলো, আর এইভাবে করে নিয়েছি। এটা ভাজতে দিয়ে দিব। এখানে আমি এটা ফ্রাই প্যান দিয়েছি। ফ্রাই প্যানটা বেশি একটু গরম হয়ে গেছে। আর রসুনটা কীভাবে এই যে এখানে একটু আমি কেটে নিয়েছি, আর এই যে উপরে যে খোসাটা এটা ফেলে দিবেন। এই যে আমি এটা খোসা সহকারে ভাজবো। এটাতে আমার কাছে ভালো লাগে, কারণ যখন আমি ছিলে নিই রসুনটা একদম ফ্রেশ রসুনটা পাওয়া যায়। আর খোসা ছাড়িও আপনারা ভাজতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। ছোটোগুলো একটু বাদ দিয়ে দিবেন, অন্য কাজে লাগিয়ে ফেলবেন। এই ছোটোগুলো হয় কি দেরি করে, সরি, ছোটোগুলো হয় কি তাড়াতাড়ি পুড়ে যায়, আর বড়গুলো তখন হয় না। এই জন্য ছোটোগুলো আলাদা কিছু করে নেবেন। আর এগুলো দেখেন আমি ভাজতে দিয়ে দিলাম। খুব হালকা আঁচে আছে, আস্তে আস্তে করে এমনভাবে ভাজতে হবে যাতে এটা ভাজাতে এই রসুনটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি এটা ঢেকে দিব। ঢেকে ঢাকনাটা উঠায় একটু নেড়ে নেড়ে দিব যাতে সুন্দরভাবে চারিদিকটা ভাজা হয়। আমি রসুনটাকে বেশ অনেকক্ষণ এটা ভেজেছি, ঢেকে রেখেছি। আবার 1 মিনিট পর উঠিয়ে আবার একটুখানি নেড়ে দিয়েছি যাতে একদিকটা পুড়ে না যায়। আপনি অতক্ষণ ভাজবেন যতক্ষণ আপনি এটা সিদ্ধ না হয়। এ দেখেন, এ চাপ দিলে যে সিদ্ধ হয়ে যাইতে, সেটা খুব গরম। তারপরে দেখেন সিদ্ধ হয়ে যেতে হবে। সিদ্ধ হয়ে গেলে তখন আপনি এটা নামিয়ে ফেলেন। কোনো মিনিট আমি বললাম না, এই জন্য হয়তো আরও বেশি বড় রসুন হলে পরে হয়তো আর একটু বেশি সময় লাগবে, আর কষিগুলো যদি আরও ছোটো হয় তাহলে আর একটু কম সময় লাগবে। ঠিক আছে, এটা আমি এখন নামিয়ে ফেলবো। আর এটা স্কিন সহকারে ভেজেছি, এই জন্য আমি এটাতে কোনো তেল ব্যবহার করিনি। এমনি শুকনো তাওয়াতে এটা ভাজলাম। আর এটা এখন আমি নামিয়ে নিব। ফ্রাই প্যানটা আমি ধুয়ে নিয়ে এসেছি, আর এখানে অল্প একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এখানে 3টা শুকনো মরিচ নিয়েছি, এটা আমি ধুয়ে ভালো করে মুছে নিয়েছি। মরিচটা ভাজা হয়ে গেছে আমার। এটা আমি উঠিয়ে নিব। একদম কালো কুচকুচো করে ভাজবো না। মরিচটা আপনারা নিজের পছন্দ অনুসারে দিবেন ঝালটা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। আর এখানে আমি 3টা কাঁচামরিচ কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটেছি। কাঁচামরিচটা আস্তে দিলে অনেক সময় ফুটে, তবে একটু ভেঙে দিলে আর ফুটে না। যাই হোক, এইভাবে কেটে নিয়েছি। তেল কিন্তু আর দেওয়া লাগবে না, এখন এই মুহূর্তে দেওয়া লাগবে না। এই তেলটার মধ্যে আমি এটা একটু ভেজে নিব। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেছে। আমি এটা খুব ভালো করে ভাজবো না, এই কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত ভাজবো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনিয়া পাতা। কাঁচা ধনিয়া পাতাটা দিব না, কারণ ভর্তাটা আমি 2-1 দিন রেখে খাবো, এই জন্য। আর এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। এই গরমে যতটুকু ধনিয়া পাতাটা হয়, একটুখানি কালারটা চেঞ্জ হবে আর কি। এগুলো আমার হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিব। এখন আমি রসুন স্কিনগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, খুব সহজ। আর দেখেন কতটা সুন্দর নরম হয়ে গেছে। স্কিনটা সহকারে ভাজলে বেশি ভালো হয়, ভিতরটা একদম ফ্রেশ বের হয়। আরেকটা কথা, যে আপনারা যখন ভাজবেন আঁচটা ফার্স্টে একটু বেশি দেবেন, তারপর কিন্তু একদম লো দিয়ে আস্তে আস্তে ভাজবেন। আর এটাকে ভালো করে বারবার নেড়ে দিতে হবে। আস্তে আস্তে নেড়ে দিবেন, আর এটাকে নরম করে ভেজে নেবেন। নেড়ে দিবেন, আবার একটু ঢেকে দিতে হবে। 1 মিনিট একটু ঢেকে দিলেন, আবার নাড়বেন। স্কিনগুলো আমি সব বেছে নিয়েছি রসুনের। মরিচ 3টা নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম লবণ। মরিচ আর লবণ একসাথে খুব ভালো করে মাখিয়ে নিলাম।
এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতাটা আছে, আমি যেটা একটুখানি মানে ভেজে নিয়েছিলাম, কম মানে একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এইভাবে ভেজেছি, আপনারা দেখেছেন অবশ্যই। আর এটা আমি একটু মেখে নিচ্ছি এবার। একটু ভালো করে মাখতে হবে। এটা একটু এক সাইডে রেখে আমি এখন রসুনগুলো একটু একটু ভর্তা ভর্তা করে নিচ্ছি। রসুনগুলো আমার মাখানো হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এমনভাবে মাখালে ভালো হয়, একদম মিহি না করে, একটু মানে এরকম একটু একটু ভাঙা ভাঙা থাকবে ভিতরে, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। আর এখন আমি এই সবগুলো মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ সব একসাথে মানে মেখে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল, যেটা না দিলে মানে ভর্তাটা পরিপূর্ণ হয় না। ভর্তাটা হয়ে গেল অনেক একটা মজার এবং হেলদি একটা ভর্তা। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবার বাসায় রসুন থাকে, আর না থাকলে কিনে নিয়ে আসবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।